ভালো করে শুনেন নবী সিরাত। আল্লাহর নামে বাইরে থেকে এসে খাদিজা দেখো রান্না হয় নাই, ভালো করে শুনেন হুজুর রান্নার কাজে সহযোগিতা করতেন, সুবহানাল্লাহ বলেন। এমন করে রাগটা করতেন না এখনো কেন ভাত হয় নাই, তরকারির ঝালটা কেন বেশি হলো। তিনি রান্না করতেন, তরকারি কাটতে, চুলা উনানে জাল দিতে তিনি সাহায্য করতেন। একটু জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী খাইতেন এক জায়গায় বৈশা, একটু সুবহানাল্লাহ কইবেন। আর খাইতে খাইতে আল্লাহর নবী বিশ্ব নবীর বেগম খাদিজা হাড্ডি গুলা খাইতে খাইতে হাড্ডি গুলা নবীর হাতে তুলে দিতেন। যেখানে খাদিজা খাইছে সিবাইছে ওইখানে নবী সিবাইতেন খাইতে। এই ওয়াজ এক জায়গায় করি, একজন কাছে হুজুর এই ওয়াজটা করার আগে আমাদের স্ত্রীদেরকে একটু বড় কথা একটু বেরাস করে। আমার বাড়ির দেখা এক সপ্তাহের মতো বেরাস করে না, মুখ ধোয় না, তা হয় আগে মুখ ধুতে হবে, তার স্ত্রী এটি খাওয়া যায়। আর বিশ্বনবীর যখন খাদিজা পানি খাইতেন হাতের থেকে গ্লাসটা নিয়ে আমাদের জন্য সুন্নাত রেখে দিয়েছেন। গ্লাসটা নিয়ে কেড়ে নিয়ে যেখানে খাদিজা মুখ লাগাইছেন ওখানে মুখ লাগাইয়া লাগাইয়া আমার নবীজি পানি পান করতে। আমার নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতেন। আমার মা বোনেরা খেয়াল করে শোনেন, গভীর রাতে ফিরে দেখতেন একবার ডাক দিতেন খাদিজা, একবার ডাক দিলে উত্তর দিতেন। আমার নবী খাদিজাকে অত্যন্ত ভালোবাসতেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ এমন করে স্বামী যখন তার স্ত্রীকে হারাবে, স্ত্রী যখন স্বামীকে হারাবে, কেউ কারো পরিচয় যখন হাসরের ময়দানে দিবেন, আল্লাহ আমার খাদিজাকে যেন আমি হারাইয়া না যাই। আচ্ছা বলে সতীনের একটা আড়ি আছে না? সতীন আছে না? এদিকে কারো দুটো বিয়ে আছে না? রাগ করলে আমার দুই সতীনের ঘর আল্লাহ রক্ষে ঘর, কেউ ঝগড়া লেগেই আছে। আমার নবীর ঘরে সতীন ছিল। হযরতে আয়েশা হুমায়রা নবীজির ছোট স্ত্রী, উনি খুঁজতে খুঁজতে দেখেন খাদিজার জন্য দোয়া করতেছেন নবীজি। উনি রাগ করেছে, দোয়াটা শেষ হওয়ার পরে বলছে হুজুর আপনার বয়স যখন ছিল 25 আর খাদিজা আমার সতীনের বয়স ছিল 40, ওই বুড়িকে বিয়ে করে আপনি তার জন্য শুধু দোয়া করতেছেন, আমাদের জন্য কিছু বলতেছেন না। আপনি তো ভালো ভালো স্ত্রী আপনার জীবনে আপনি পাইছেন, কিন্তু খাদিজা ওই বুড়ির কথা আপনি বলেন না। হুজুরের মুখ মোবারক লাল হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। বলে আয়েশা খবরদার তোমার মুখে এমন কথা কোনোদিন আমি শুনতে চাই না। তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হলো আমার চরম দুঃখের দিনের স্ত্রী। যখন এই আসমানের নিচে মক্কা নগরে কেউ ছিল না, দেখাশোনার আমার কেউ ছিল, আমার ঘরে কোনো আত্মীয় ছিল না, ওই সময় খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে। এমন করে কোটি কোটি টাকার সম্পদ আমাকে দিয়েছে। ইসলামের জন্য, দিনের জন্য দান করে করে ঘরের মধ্যে অভাব না খায়া খায়া থাকতে, পেটের মধ্যে পাথর বাঁধতে। এমন করে আমার খাদিজার চেহারাটা শুকায় গেছে, মুখটা শুকায় গেছে, কিন্তু উহু শব্দ পর্যন্ত কোনোদিন খাদিজা করে নাই। এমন কত কোনোদিন আমার খাদিজা বলে নাই কোটি কোটি টাকার সম্পদ তোমারে দিলাম আর সংসারের মধ্যে অনাহারে থাকতে হয়। এইদিকে যৌতুক বা পণ চালু আছে। আল্লাহ আল্লাহ, আমার ওয়াজ হবে না, আমার ওয়াজ হবে না। আল্লাহ সব জায়গায় থাকলে খরচ যাব। একজন বেগুন খাবে না, অ্যালার্জি তো, একটু বাড়িতে বেগুন খাবে না। একটা নদী পার হয়ে গেছে, নদী পার হইয়া সেখানে প্রথম দেশে বেগুন। তখন বেগুনের কাছে তুই বার হলি কি করে? আমার দেশে নাকি ওইদিকে নাকি একটু যৌতুক আছে, পণ আছে, এদিকে হয় কি করে? সর্বদেশ বাবা টাকায় আছে, ছেলে একটা বানাইছে, হা করে আছে, টাকা গাড়ি বাড়ি নেবে, আছে না একটু কথা? আচ্ছা বলেন, যৌতুক নেওয়া খাওয়া এটা ফরজ, সুন্নত, ওয়াজিব নাকি? কেউ বলতেছে হারাম, কেউ মনে মনে বলতেছে আরাম। যারা নেছে যদি হাঙ্গারি কি হাং যদি দেয়, এপাশে যদি দেয়, তাহলে এটা কি হারাম না আরাম? আমার নবী কি বললেন? আমার উপরে গোসা হবেন না। যারা নিয়েছেন তওবা করেন, যারা বিয়ে করেন নাই তওবা করে আর নিতাম না। যদি আপনারা দেয় অসুবিধা নাই। 203 ঘর আল্লাহর রক্ষে কর। আর যৌতুক এমন হারাম শুনে রেখে দেন। শুকরের গোশত খাওয়া মুসলমানদের জন্য যত হারাম, এর চাইতে নিকৃষ্ট হারাম হলো
দাবি করে ঘটকের মাধ্যমে নিজে চায় না। হাজি সাহেব তো নিজে চায় না, কয় আমি হাজি হজ করে আসছি, ছেলের বিয়ে দেব, তবে দাবি দাবা করবো না, বাজার মেনে চলো। বড় ছেলে বিয়ে দিয়েছি, হান গাড়ি দিয়েছে। কি হাজিও কোন দিন কি হাজিও? হ্যাঁ বলতেছে আমার বড় জামাই জানে। আমি কিছু বলছি, বড় জামাই বলে রেখেছো খবরদার গাড়ি ছাড়া যাবো, তোর শালারে বিয়ে দিবি না। কি হাজি? মক্কায় গেল ধাক্কা খেলো, কি মক্কায় গেল ধাক্কা খেলো, নাম নিল হাজি, স্বভাব না গেল, চরিত্র না গেল, যে পাজি সেই পাজি। আমাদের ওদিকের কথা করছি, ও যৌতুক খাওয়া হাজি। যারা নেছেন তওবা করেন, নবীর কথা করছে, রাগ হচ্ছে না আপনাদের? অসুবিধা হচ্ছে না? এবার একটা ভালো ট্যাবলেট পড়েছে বলে, হ্যাঁ অ্যান্টিবায়োটিক, হ্যাঁ অ্যান্টিবায়োটিক একটু লাগবে, লাগলে আমি হক কথা আমাকে বলতে হবে। এই যে সম্মানের আসনে আমার চাইতে জ্ঞানী গুণী আলেম বসে আছেন, এই যে আমি এখানে এসে বসে আছি, এই সম্মানটা কিন্তু আমার না, এটা হলো আল্লাহর কোরআনের। একটু জোরে করো সুবহানাল্লাহ। কোরআনের বেইজ্জতি, নবীর বেইজ্জতি আমি হতে দিতে পারি না। আল্লাহর কোরআনের সম্মানে যখন বসেছি, হক কথা বলেই যাবো, তাই দাওয়াত পাই আর না পাই, সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে যেমন সেখানে তেমন। যদি কেউ ওয়াজ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোর বক্তা একবার আয়, তোর তক্তা বানাইয়া জাহান্নামে চালাবো। সুযোগ যখন পাইছে একটু মিডিয়াতে যাবো, তাই যাহাই হোক। কালকে সকালে করে আরে আল্লাহ, কি আমার ভাইরা বলতেছিলাম, ঘটক বাহানা করে এই যৌতুকটা আদায় করে, ঠিক কিনা বলে? হ্যাঁ, আমার ওই এলাকাতে একজন ঘটকের নাম হলো হুকুম আলী ঘটক। তোর নাম্বার হুকুম আলী ঘটক হইল কেন? বলতে আমার হুকুম করলে মেয়ের চরিত্র যতই খারাপ হোক না কেন, আমি ওই মেয়ের বাপকে কই যে তোমার ওই সখিনার জন্য আমি ছেলে দেখবো, কিন্তু 15,000 টাকা দিতে হবে। কত? আর ছেলে হিরোইন দিয়ে শুরু করে যত নেশাবান করে, কেউ ওরে মেয়ে দিতে চায় না, কয় যে তোমার ছেলের জন্য মেয়ে আমার কাছে আছে, 10,000 লাগতো। ছেলের কাছ থেকে 10, মেয়ের কাছ থেকে 15, কত হইল? আরে অঙ্কটা তো আপনারা করছেন না, তাহলে আমি শেষ করে দিচ্ছি। দোয়া করে দেয়, দোয়া করে দেয়, দোয়া করে দেবো নাকি? দোয়া করবো না? আল্লাহ কতক্ষণ চালাবো? আল্লাহু আকবার। যাই হোক, আপনাদেরকে ইসলামের খেদমতে কিছু দান করতে হবে। পকেট মনে 2 বার ছাড়া হয়ে গেছে নাকি? তারপরেও আপনারা যদি পারেন, আমি মুসাফির হালাতে আপনাদেরকে চাচ্ছি যে আলোচনা যেখানে মুলতবি আছে থাকুক, আর সামনে দিতে যাচ্ছি না। মা বোনদেরকে এই 2টা নসিহত করলাম, এদিকে কিছু কথা আছে, মুলতবি থাক, আমার জন্য দোয়া করেন। আমি আপনার দোয়া করি। কি এখন প্রায় 1:30 বাজে নাকি? 1:30 বাজে। উঠছিলাম কয়টায়? হ্যাঁ 11টার আগ করে উঠছি, আর এখন বাজে 1:30টার বেশি হয়েছে। যাই হোক, কত হলো তারিখ? 2.5 ঘন্টা, 3 ঘন্টার কাটায় চলে যাচ্ছে। এরপরে আপনাদের আগ্রহ দেখে আল্লাহর কাছে মুসাফির হালাতে দোয়া করে যাচ্ছে, আল্লাহ পাক আপনাদের শোনার চাইতে আরো বেশি বেশি আমল করতে যেন আল্লাহ পাক আমাদের সকলকে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো হুকুম আলী ঘটকের কথাটা বলি নাকি? বলবো নাকি? এখন বললে আমার দায়িত্ব হলে 25,000 টাকা আমার কাছে আসলে ওদের বাসর ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে দায়িত্ব আমার শেষ। তাই সংসার হোক আর না হোক, বুঝতেছেন নাকি আমার ভাইরা? ঘটক লাগাইতেন না, নেককারিনী মেয়ে সুসন্তান আপনি লালন করেন, ছেলেরা পাগল হয়ে যাবে, পর্দার ভিতরে রাখেন। 3 নম্বর কাজ, আমার মায়েরা পর্দার ভিতরে থাকবেন, আপনাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর 4 নম্বর কাজ হলো আপনি হজ নামাজ করবেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত, পর্দায় থাকবেন। এরা 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা। আমরা অবশ্যই যারা পুরুষ আছি, আমাদের কিন্তু নামাজ, রোজা, হজ লাগবে কিনা একটু কথা বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আমি আপনাদের চাহিদা দেখি, আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আপনাদেরকে দোয়া চাই। আমি আমার আলোচনা ইতি করতে চাই। যদি এমন কোন ভাই থাকেন যে আমি মুসাফির হালাতে আপনাদের দোয়া করব, অনেক কবরবাসী আছে, তাদের জন্য দোয়া হবে, 100 টাকা করে, বেশি না 100 টাকা করে। কোন ভাই কি আছেন যে মুসাফির হালাতে আমাদের ভাইজান আসছেন, আমাদের কাছে আসছেন, সকলকে নিয়ে দোয়া করো। মা বোনেরা যদি থাকেন, মা 100 টাকা নগদ দিবেন। আমার একবার 100 টাকা আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ পাক তার হায়াত দারাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মা-বাপ যদি দুনিয়ায় বেঁচে রেখে হায়াত দারাজ করে দেন, কবরে যদি শুয়ে গেছে আল্লাহ জান্নাতের টুকরে পড়ে। আল্লাহ আমার এক ভাইজান 100 টাকা দান করলেন, আল্লাহ দানকে কবুল করেন। আমার এক যুবক ভাই আল্লাহ পাক 150 টাকা দান করলেন, দানকে কবুল করেন। আমার এক ভাই 100 টাকা, আমার এক ভাই 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহ পাক হায়াত দারাজ করেন। আল্লাহ পাক চলার
অর্জন করার তৌফিক ঘরে আল্লাহ কন্যা সন্তান থাকলে ভালো সন্তানের সঙ্গে আল্লাহ পাক তার জামাতা মিলা দেন, একটু জোরে করেন আমিন। দানকারীর ওই পিতা মাতা আমার ভাই 100 টাকা আল্লাহ দানকে কবুল করেন, ভাই 100 টাকা আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ হাত দারাজ করেন, কবুল করো কবুল করো। আল্লাহ তার মনের বাসনা খানায় কাবায় নানি আল্লাহ ওদেরকে তুমি তুলে নিও না। দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রাখেন কবর, নূরের টুপি মাথায় দিয়ে তোলেন আল্লাহ হাসরে, কোথায় রইলে প্রাণের সর। আমার ভাই 100 টাকা পাইলাম, আমার ভাই যান 200 টাকা দান করে দানকে কবুল করেন, নেক মাকসুদ পুরা করেন। আল্লাহ পাক রব্বুল হায়াতে বরকতে আল্লাহ বরকত দিয়ে দেন। আল্লাহ চলার পিছনে আল্লাহ পাকের ছিলেন দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ দুনিয়ার কষ্ট আল্লাহ তুমি দান করে দেবেন না আল্লাহ, এমন কোন কষ্ট মুসিবত দিবেন না রব্বুল আলামিন। আল্লাহ পাক এই দুনিয়াতে শান্তি দিবেন আল্লাহ, পরকালে শান্তি দিবেন আল্লাহ। মৃত আত্মীয় স্বজনের কবরকে আল্লাহ মাফ করে, এক ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়ে আল্লাহকে কবুল করেন আল্লাহ। মা বোনেরা দান করেন। আচ্ছা বাচ্চা একটু যাও না, ছোট ছোট বাচ্চা যাও না ভিতরে। আমার মা বোনেরা যেমন পরে 100 টাকা চাইছি, মা 100 টাকা দিও মা, আর যা থাকে দিও মা। এক জায়গায় চাইছিলাম, নাকের নাক ফুল খুলে দিয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তিনি ছিলেন মহিলা, তিনি হলেন আমাদের মা নবীজি বেগম হযরতে খাদিজা। 1 নম্বরের মুসলমান, কোরআন বুঝতেছে, কোরআনের পথে আসতেছে, তারা হলো মহিলা। আল্লাহ আমার মা বোনদেরকে যেন কবুল করেন আল্লাহ। তাদের আমার এক যুবক ভাই 100 টাকা আল্লাহ দানকে কবুল করে আল্লাহ হায়াত দারাজ করে দেন আল্লাহ। যে কাজের মধ্যে আছে আল্লাহ কাজের মধ্যে বরকত দেন আল্লাহ, তাকে নামাজি দিনদার বানাও আল্লাহ রব্বুল আলামিন। তারা আপনজন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে ওদের কবরকে তুমি জান্নাতের হয়ে পরিণত করে দাও আল্লাহ। সন্তানের দোয়া বড় দোয়া, সন্তান যদি আল্লাহ তোমার কাছে দোয়া করে 100% কবুল হয়ে যায়। এই গ্রামের কমিটি ভাইদের হায়াত দারাজ করে দাও, আমার মা বোনদের হায়াত দারাজ করে আল্লাহ। গোপনীয় প্রকাশ্য যত রোগ আছে আল্লাহ তুমি ডাক্তার আল্লাহ তুমি সেবা আর মুক্তি দিয়ে দাও। এটা জোরে কর না আমিন। দানকারীর ওই পিতা মাতা